রাতে রাতে বন্ধুরা, আজ আমরা যাচ্ছি মায়াপুর। সবাই মিলে ঘর থেকে লোডিং করে বার হয়েছি। বার হয়ে এখন এয়ারপোর্টের কাছে এসে দেখছি প্রচণ্ড জ্যাম। প্রায় আধা ঘন্টার ওপর আমরা দাঁড়িয়ে আছি। এখন রাত্রি 3:14। আমরা এখন পৌঁছালাম মায়াপুর। এখানটা আমাদের আনলোডিং পয়েন্ট। রাতেই হবে খালি, দেখা যাক, না হলে ভোরবেলা করা হবে। ভোরবেলা আনলোডিং করে এখন আমরা যাচ্ছি মন্দির দর্শন করার জন্য। মন্দিরের দিকে এখন আমরা দেখছি কোথায় পার্কিং মন্দিরের উল্টো দিকে পার্কিং ছিল একটা, এইখানটা নতুন গাড়ি এখন পার্কিং। আমরা যাচ্ছি এখন নদীর দিকে স্নান করতে। স্নানটা করে আবার মন্দিরে ঢুকবো, পুজো দিয়ে তারপর আবার কলকাতার দিকে যাওয়া যাবে। এখন চলুন সারাদিন এখানটা মায়াপুরেই ঘুরে কথা হয়ে যাক। সকালবেলা আমাদের ব্রেকফাস্ট লুচি আলুর দম, এটা খেয়ে একেবারে গঙ্গা স্নান করি, তারপরে মন্দিরে ঢোকা হবে। কি ভাই লোক, সকালবেলা একটু প্রোটিন দেওয়া হোক সকালে। কাউকে এখন দিয়ে হলো পয়সার বিল। তারপরে এখন চললাম গঙ্গা স্নানের জন্য গঙ্গার দিকে। এখন তিনজন চলছে এখন হেঁটেই, একটু দূরে পার্কিং আমাদের। স্নানটা করো, খালি যাচ্ছি। এখানেই জুতো সব খুলে রাখতে হবে। বাচ্চা মাতা গঙ্গা মন্দির। সেবা করিয়ে বলছে ব্রাহ্মণ দেবতা, তোমাদের সেবা করলাম, আমাকে আশীর্বাদ দাও। কেন? এই নন্দ বাবা হচ্ছে গঙ্গাতে নেমে এখন মেখে নিচ্ছি ন্যাচারাল মুলতানি মাটি। এটা মাখার পর হয়ে যাবো ঋত্বিক রোশন। মুলতানি মাটি মাখার পর স্নান করে শুদ্ধ হয়ে তারপরে প্রভু ভোলেনাথের মাথায় জল দিয়ে অভিষেক করে গঙ্গা স্নান সম্পূর্ণ করলাম। এই অখণ্ড হরিনাম সংকীর্তন 24 ঘন্টা এখানটা নাকি হরিনাম হয় নন স্টপ। অন্নদান এখন চললাম আমরা গোশালার দিকে। বাচ্চা তো বৈষ্ণব ধর্ম নিয়েই নেবে, নিয়েছে অলরেডি, হয়তো নিয়েছে। চলে এসছি মায়াপুর গোশালা।
গোশালাতে এসে কিছু টাকা আমার সামর্থ্য অনুযায়ী অনুদান করলাম। আপনারাও পারলে কিছু টাকা অনুদান করবেন গোমাতার সেবার জন্য। এখন আমরা প্রসাদ পাবো, প্রসাদ পাওয়ার টাইম হয়ে গেছে। প্রসাদ খেয়ে আবার কলকাতার দিকে রওনা দেবো। আরে দেখুন, এ দুটোকে চিনতে পারছেন? দাদা কতক্ষণ দাঁড়িয়েছেন আপনারা লাইনে? এখনো প্রসাদ পাননি? এই দাদার মুখের অবস্থা এরকম কেন দাদা? দাদার বউ মিলে কতদিন খাননি আপনি? খাওয়া দাওয়া হচ্ছে না ঠিকঠাক? ও দাঁড়িয়ে ছিল এতক্ষণ, সবে চান্স পেলে ঢোকার। ভোগট খাওয়ার ইচ্ছা হচ্ছে? তো আজকে এই পর্যন্তই শেষ। মন্দিরে প্রণাম করে কলকাতার দিকে আবার রওনা দিলাম।